হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজকে হচ্ছে সানডে, এই জন্য দেখো ফুল ফ্যামিলি আমরা রেডি হয়ে বেরোচ্ছি। এখন থেকেই আর কি ভিডিওটা শুরু করলাম, দুপুর এখন প্রায় 3:30 বাজে। তো এখন একটুখানি বেরোচ্ছি। তো গতকালকেই হয়তো বলছিলাম তোমাদেরকে যে আজকে একটুখানি কটক যাব, যেহেতু সামনেই আমরা একটু ঘুরতে যাচ্ছি। তো ঘুরতে যাওয়ার আগে টুকটাক তো কিছু কিছু কেনাকাটা থেকেই যায়। তো সেই জন্যই আর কি সানডে ছাড়া আর আমাদের টাইমও হয় না। ওর পাপা যেহেতু সানডেতেই ছুটি থাকে, সেই জন্য সানডে ছাড়া তো টাইম হয় না কটক টটক বা ঘুরতে যাওয়ার জন্য। তো সেই জন্যই আর কি রেডি হয়ে বেরোচ্ছি, কটক যাব। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কটকে কোথায় কী ঘুরছি, কী কেনাকাটা করছি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন হচ্ছে কি ভাবছি বাসেই যাবো, যেহেতু আমাদের রুমের সামনে থেকেই বাস যায়। তো সেই জন্য বাসেই যাবো আর কি। চলো তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা। এই যে বাবাই এখন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, নিজেই ব্যাগ ক্যারি করে, নিজের ওয়াটার বোতল নিজেই কিন্তু এখন ক্যারি করে। এই ছোট্ট ব্যাগটা আছে, তো ছোট্ট ব্যাগটা হয়ে বেশ সুবিধা। দেখো হাঁটছে কীরকম করে, যেই ক্যামেরাটা অন করেছি অমনি ঢং করে হাঁটা শুরু হয়ে গেছে। তোর স্কুল ব্যাগ আলাদা আছে, তো এই ব্যাগটা নিয়ে ড্রয়িংয়ে যায়, ছোট্ট একটু ব্যাগ, একটা ওয়াটার বোতল দিয়ে দিয়েছি, ব্যাস নিজেরটা নিজেই ক্যারি করে নেয়, আর কোনো অসুবিধা হয় না। বড় হয়ে গেছে না এখন। চলো বাসের টাইম দেখে নিয়েছি, বাস আসছে, যাওয়া যাক। এই যে আমাদের বাস চলে এসছে, দেখো কি সুন্দর না বাসটা, ওগুলো নতুন হয়েছে। চলো তো আমরা কিন্তু চলে এসেছি, বাস থেকে নেমে গেছি। এটা হচ্ছে বাদামবাড়িতে এসেছি আমরা। তো দেখি প্রথম কোথায় যাওয়া যায়, কিন্তু এত রোদের তাপ, বাইরে কোথাও ঘোরা যাবে না। সোজা শপিং মলে যাবো, এসিতে থাকবো, নাহলে বাইরে ঘোরা যাবে না, প্রচণ্ড রোদের তাপ। চলো পরপর অনেকগুলো শপিং মল রয়েছে। মানে আমাদের ওখান থেকে ডাইরেক্ট বাদামবাড়ি বাস। বাদামবাড়িতে হচ্ছে এখানে বড় একটা বাস স্ট্যান্ড। তো দেখো ভাবছিলাম শ্রীলেদার্স যাব, শ্রীলেদার্স বন্ধ, এদিকে বাজার কলকাতাও বন্ধ, কেন কি জানি বুঝতে পারছি না। যা বাবাইয়ের একটা জুতো কিনতে হতো, সেই জন্য শ্রীলেদার্সে ভাবছিলাম যাব, এখানে পরপর রয়েছে। তো যার জন্য এসেছি সেটা মনে হয় হবে না। শ্রীলেদার্স বন্ধ, বাজার কলকাতা বন্ধ, অনেক দোকানপাট বন্ধ, বুঝতে পারছি না কেন। আর আমরা যে এরিয়াটায় থাকি ওখানে আবার শ্রীলেদার্স নেই, এই কটকের এই জায়গাটাতে, বাদামবাড়ির এই জায়গাটাতেই আছে। অনেকদিন ধরেই ভাবছিলাম বাবার একটা জুতো কিনবো, খাদিমও বন্ধ। যা আজকে মনে হচ্ছে কোনো কিছুই হবে না, বেকার আসা যাওয়াই হবে। খাদিম তো বন্ধ, শ্রীলেদার্সও বন্ধ, তাহলে কি হবে? এই দেখো খাদিমটাও বন্ধ রয়েছে, অনেক দোকানপাট আজকে বন্ধ। তো দেখো আমরা এবার কোথায় এসছি জিজ্ঞেস করো, ঠিক আছে? তো এইখানে একটুখানি দেখতেই এসছি, কথা বলতে এসছি, জানি না কতটা কি সাকসেস হবে। তো চলো দেখতে থাকো। এই যে হলো না, বেরিয়ে গেলাম, যেরকম আমরা খুঁজছিলাম সেরকম পেলাম না, তাই জন্য বেরিয়ে গেলাম। তো এখন এসছি ভি-মার্টে গিয়ে দেখি, বলছে তো অফার টফার আছে, কি আছে দেখছি। তো নেক্সট আমরা এসছি দেখো জুডিওতে। তো একের পর এক শপিং মল আমরা ঘুরেই যাচ্ছি, দেখছি কোথা থেকে কী কেনাকাটা করা যায়। তো চলো জুডিওর ভেতরে যাওয়া যাক। তো জুডিওতে এসেই দেখো ফার্স্টে এইগুলো বেশ চোখে পড়লো, ছোট্ট ছোট্ট মিনি লিপস্টিক রয়েছে। তো দাম কিন্তু রয়েছে 200 টাকা, বেশ সুন্দর না, কালারগুলো সুন্দর রয়েছে। তবে এখানে ট্রায়াল কিছু ছিল না বলে আমি আর নিলাম না যে কীরকম কী হবে। তো একদমই ছোট্ট ছোট্ট ছিল লিপস্টিকগুলো, এখানে আরও অনেক কালেকশান ছিল জুডিওতে। তো আমি আবার একটু বেশ কিছু নেল পলিশ দেখছিলাম।
যে কীরকম কী আছে। নেল পালিশের কালারগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে, তো ভাবছি দেখি এখান থেকে একটা নিয়ে নেব। এত ঘুরে ঘুরে তো আমাদের বেশ ভালোই খিদে পেয়ে গেছে, তো সেই জন্য আমরা চিকেন পকোড়া অর্ডার করেছিলাম, তো সেটাই এখন খাচ্ছি। গরম নেক্সট এসছি স্টাইল বাজার, চলো। আজকে শুধু তোমাদের শপিং মল দেখাবো, দেখো কত শপিং মল। এখন এসছি বাজার কলকাতা। তো সবার শেষে কোথায় এসেছি জানো, দেখাচ্ছি তোমাকে। দেখো কোথায় এসেছি সবার শেষে, এত কটক ঘুরে শেষ পর্যন্ত আমাদের বাড়ির কাছে স্মার্ট বাজারেই এসেছি। কি অবস্থা দেখো আমার। তো এই যে চলে এসেছি রুমে, একটু আগেই জাস্ট আসলাম। আর কি বলবো, আজকে সারা কটক ঘুরলাম, কিন্তু আমার মনের মতন আর কি কিছুই কেনাকাটা করিনি, শুধু ঘুরেই বেড়ালাম। তো দু একটা একটুখানি দরকারি কাজও হয়েছে, আর সেরকম কিছুই হয়নি। লাস্টে আমাদের স্মার্ট বাজারে গেলাম। এর আগের দিন গিয়ে দুটো পছন্দ করে রেখেছিলাম ড্রেস, বাট আজকে গিয়ে তাও যেন ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগে না, সেরকম কিচ্ছু কেনাকাটা করিনি। তো যেটুকু কেনাকাটা করেছি তোমাদেরকে পরে দেখাবো। আর না এখন কি হয়েছে জানি না, এখন বেশি হাঁটাহাঁটি করলে শরীরটা পুরো মানে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে। একটুখানি হাঁটাহাঁটি করে আমার জন্য আর ভালো লাগছে না, আমি চলো বাড়ি চলো, আর ভালো লাগছে না। তারপরে যাই হোক চলে আসলাম, এখনও আর কি ফ্রেশ ট্রেশ হয়নি, এবার ফ্রেশ ট্রেশ হবো। আর রাতে আর কি বিরিয়ানি করেছিলাম আজকে দুপুরবেলা, তো ওটাই বেশি করে করেছি, রয়েছে। আমি জানি রাতে এসে আর রান্নাবান্না করতে ইচ্ছে করবে না, সেই জন্য একবারেই আর কি করে রেখেছিলাম। এখন একটু শুধু গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। আর আজকে বিরিয়ানিটা খুব টেস্ট হয়েছে আর কি। কালকেই তো চিকেন এনেছিলো, কালকে একবারে চিকেনটা বানিয়ে রেখেছিলাম, আর আজকে শুধু রাইস আর বাকি যা যা থাকে সেইগুলো করে শুধু বিরিয়ানিটা দম দিয়ে দিয়েছি। বেশ শর্টকাটে হয়েও গেছে, খেতেও ভালো হয়েছে। আর কি, এই হচ্ছে গিয়ে আজকে রবিবারের গল্প। মানে যেই কাজে গেলাম কিছুই হলো না, সেরকম কিছুই কেনাকাটা হলো না। মেনলি আমার জন্যই গেছিলাম যে আমার জন্য কটা ড্রেস কিনবো আর বাবায়ের স্কুল শ্যু কিনবো। তো শ্রীলেদার্স বন্ধ, খাদিমস বন্ধ, সবই বন্ধ প্রায়, সেই জন্যই আরও কিছুই কেনাকাটা হয়নি। তো দুটো তিনটে শপিং মল গেলাম, আমার জন্য কিছুই যেন পছন্দ হচ্ছে না আজকে। যাই দেখছি না কারণ হচ্ছে এই প্যাটার্নের তো আছে, এরকম ভালো লাগছে না, কালার ভালো লাগছে না, এই করতে করতে যাই হোক কিছুই কেনাকাটা হয়নি। দেখি কালকে বা পরশু আমাদের বাড়ির সামনে যে বিশালটা আছে, বিশালে যাব, যদি কিছু ভালো লাগে নিয়ে নেবো, আর না হলে পুরোনো যা আছে সেগুলো দিয়ে এবারে ট্যুরটা মানে কমপ্লিট করবো। এবারে ট্যুরটা মানে প্রথম থেকে এতটা আশায় ছিলাম। তো যাই হোক, আমরা তিনটে ফ্যামিলি মিলে যাওয়ার কথা ছিল, একটা ফ্যামিলি যাচ্ছে না, তো সেই জন্য মনটা একটু খারাপ হয়ে গেছে, ওই জন্য সেই এক্সাইটমেন্টটা আর কি নেই। তো বলবো তোমাদেরকে, সবই বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। এখন একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করে আজকে একটা লম্বা ঘুম দিতে হবে। চলো পরে কথা হচ্ছে। তো এই যে দেখো বিরিয়ানিটা গরম করে নিলাম, আর কীরকম লাগছে জানাও। আর সত্যি কথা বলতে সেই দিনের থেকে কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, মানে সেদিন কেনা বিরিয়ানির থেকে আজকের বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো হয়েছে। তো একটু শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর আলু, মানে বিরিয়ানির আলু ছাড়া তো বিরিয়ানি ভালোই লাগে না বলো, আর এখানেই কিন্তু একদম আলু দেয় না, তো এটা একটা খামতি থেকে যায়। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, কারণ বেশিক্ষণ ওয়েট করলে না ঠান্ডা হয়ে যাবে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া হয়ে গেল, আর আমি ভেবেছিলাম হয়তো বিরিয়ানিটা একটুখানি কম হয়ে যাবে, কিন্তু না, দেখছি একদম ঠিকঠাক হয়েছে তিনজনের। যাই হোক, এখনও আর কি ফেস ওয়াশ করিনি, এমনি আসার পরে হাত মুখ তো ধুয়েই নিয়েছি, শুধু মুখটা জল দিয়ে ধুয়েছি, মানে ফেস ওয়াশ দিয়ে করিনি আর কি। এই করবো এবার কি, শোয়ার আগে একদম ভালো করে ফেস ওয়াশ করে তারপরে গিয়ে শোবো। মানে মেকআপের মধ্যে বলতে শুধু লিপস্টিকটা পরেছি, কাজল দিয়েছি, আর আইব্রোটা একটুখানি করেছি, যেহেতু অনেক দিন ধরে আইব্রোটা না প্লাক করা হচ্ছে না, দেখি করবো। কাল বা পরশু দিন যাবো, গিয়ে আইব্রোটা একটুখানি প্লাক করে আসবো, সেই জন্য মানে কীরকম পুরো ভর্তি হয়ে গেছে চারি সাইড দিয়ে। যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানে টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকে আর কি কটকের ওই দিকটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম, অনেকগুলো শপিং মল ঘুরলাম।
তো যাই হোক, কাজের কাজ তো কিছু হলো না, একটুখানি ঘোরাই হলো। আর এখন না ওরকম হেঁটে হেঁটে একদম ঘুরতে ভালো লাগে না, সেটা একটা টাইমে ভালো লাগতো। এখন মনে হয় কি যে না, একটুখানি বসে শুয়ে এইভাবেই আর কি করবো, জানি না কেন এখন এরকম হচ্ছে। তো চলো আজকের মতন টাটা বাই বাই।